Today in this video I am going to show you how to use will be. Will be কিভাবে ব্যবহার করবেন এবং will be দিয়ে আপনি 16টা বাক্য কিভাবে বানাবেন, গঠন করবেন আজকে তাই দেখাবো। চলেন শুরু করি। will be অর্থ হব। will be অর্থ হব। এতদিন আমরা পড়ছি যে বর্তমানকাল এবং অতীতকাল, মানে আমি একজন ছাত্র ছিলাম, এখন পড়ব ভবিষ্যৎকাল, মানে আমি একজন ছাত্র হব। will be, আমার সাথে একটু উচ্চারণ করেন। will be, try to pronounce with me, will be। একটু কথা আগে থেকে আপনাকে বলে রাখি, এটা হচ্ছে will be এই জায়গাটায় সাবজেক্ট নাউন যেটি আসুক না কেন, মানে ফাইল যেটি হোক না কেন, যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন সাবজেক্ট মানে ফাইল যেটি হোক না কেন, এখানে উইল বি এর এখানে কোনো পরিবর্তন হবে না। তুমি আসলে, ইউ আসলে উইল বি হবে, আই আসলে উইল বি হবে, হি আসলে উইল বি হবে, সি আসলে উইল বি হবে, দেই তার আসলে উইল বি হবে, মানে যে আসুক, এক বচন বহু বচন, আমি তুমি সে, যে আসুক উইল বি থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এটা খুবই সহজ। হ্যাঁ, তো আমরা বাক্য গঠন করি। প্রথমে আমাদের 16টা বাক্যের মধ্যে 1 নম্বর বাক্য কি ছিল? আমি একজন ছাত্র। এটা কি ভবিষ্যৎকালে কি হবে? আমি একজন ছাত্র হব। চলেন শুরু করি। আমি একজন ছাত্র হব। আই উইল বি আ স্টুডেন্ট। I will be a student, আমি একজন ছাত্র হব। আগে ছিল এই জায়গাটায় am, I am a student, আমি একজন ছাত্র। ওর অতীতকালটা ছিল I was a student, আমি একজন ছাত্র ছিলাম। এখন ভবিষ্যৎকাল I will be a student, আমি একজন ছাত্র হব। তারপর আমাদের দ্বিতীয় বাক্যটা কি? আমি একজন ছাত্র হব না। এই বাক্যটার জন্য এই যে will দেখতেছেন, will এর পরে আপনি জাস্ট নটটা বসায় দেন। নট, I will not be a student, আমি একজন ছাত্র হব না। বাই দ্য ওয়ে, আপনি খাতা কলম নিয়ে বসেন, 16টা বাক্য আপনি খাতায় লিখে ফেলবেন, বাংলা অর্থ সহ 16টা বাক্য আপনি খাতায় লিখে ফেলবেন, ঠিক আছে? সবসময় আপনি খাতা কলম নিয়ে বসার ট্রাই করবেন। আচ্ছা, তো না বোধক কি হবে? I will not be a student, আমি একজন ছাত্র হব না। কি লিখি আমরা বাক্যটা? I will not be a student, I will not be a student, আমি একজন ছাত্র হব না। রাইট? এই যে will not, তো will not কে এখন আমরা একটু সংক্ষেপে পড়ি, যেহেতু আমরা বাক্যটা বুঝতে পারছি, এখন will not কে আমরা সংক্ষেপ করে ফেলি। will not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে won't, will not এর সংক্ষিপ্ত রূপ কি? won't। তাহলে আমরা will not না লিখে না পড়ে আমরা won't পড়তে পারি, রাইট? তাহলে আমরা won't লিখে ফেলি, WONT, won't। আমার সাথে একটু বলেন, won't, repeat after me, won't। তাহলে কি হইলো বাক্যটা? I won't be a student, আমি একজন ছাত্র হব না। দুইটা বাক্য বুঝতে পারছেন? দুইটা বাক্য, এই দুইটা বাক্য যদি আপনি বুঝতে পারেন, বাকি 12টা বাক্য, বাকি 14টা বাক্য আপনি এখন বুঝতে পারবেন। এভাবে আপনি বাক্যগুলো লিখবেন। জাস্ট এখানে এই যে উইলটা সামনে আসবে, আর এখানে এই যে ওন্ট এটা সামনে আসবে প্রশ্নবোধকের ক্ষেত্রে। যেমন আমরা প্রথমটার প্রশ্নবোধক করি, প্রথমটার বাংলা অর্থ কি? আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। এটা যদি প্রশ্নবোধক করতে চাই, তখন প্রশ্নটা কি হবে? আমি কি একজন ছাত্র হব? রাইট? তো এই প্রশ্নবোধকের ক্ষেত্রে এই যে উইলটা সামনে আসবে, আই এর সামনে আসবে। আমরা লিখি উইল আই বি আ স্টুডেন্ট, প্রশ্নবোধক, রাইট? উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? তারপরে দ্বিতীয় বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র হব না। এটাকে প্রশ্নবোধক করেন, তখন বাংলাটা কি হবে? আমি কি একজন ছাত্র হব না। এই বাক্যটা বানাইতে গেলে এই যে ওন্ট এটাকে আপনি সামনে দিয়ে দিবেন, জাস্ট WONT, won't I
বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না? ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না? চারটা বাক্য। এই চারটা বাক্য বুঝলে এখন আপনি বাকি বাক্যগুলো বুঝতে পারবেন। বাকি বাক্যগুলো গঠন করার জন্য আপনারা সবাই জানেন যে এই দুইটা বাক্য দিয়ে হচ্ছে বাকি আরো 12টা বাক্য আপনি গঠন করতে পারবেন। জাস্ট এগুলোর আগে ফর হোয়াট, হোয়েন, ওয়ার, ওয়াই, হাউ, উইথ হুম এগুলো দিলেই বাকি বাক্যগুলো গঠন হয়ে যাবে আর অর্থটা পাল্টে যাবে, ঠিক না? এই যে দুইটা বাক্য, উইল আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? ওন্ট আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না? এই দুটো বাক্য দিয়ে বাকি 12টা বাক্য গঠন করা যায়। আচ্ছা, আমরা একটু তারপর দেখি, এগুলো আমরা মুছে ফেলি। আচ্ছা, এটা থাক। এই যে প্রথম বাক্যটা দিয়ে আমরা, আমাদের ডাব্লিউএস কোশ্চেন কয়টা ছিল? 6টা। 6টার মধ্যে প্রথমটা ছিল কি? ফর হোয়াট, রাইট? ফর হোয়াট প্রথমে লিখলাম। ফর হোয়াটের পরে যে প্রথম বাক্যটা লিখেন, জাস্ট সেম হুবহু যা আছে তাই। উইল আই বি আ স্টুডেন্ট, ফর হোয়াট উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র হব? আমি কি জন্য একজন ছাত্র হব? আবার আপনি ফর হোয়াট লিখেন, ফর হোয়াট, তারপর দ্বিতীয় বাক্যটা ফর হোয়াট ওন্ট আই বি, রাইট? ওন্ট আই বি আ স্টুডেন্ট, ফর হোয়াট ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র হব না, রাইট? তারপর আপনি আবার ফর হোয়াটের পরে হোয়েন, ওয়েন দিয়ে এই প্রথম বাক্যটা দেন, আবার ওয়েন দিয়ে দ্বিতীয় বাক্যটা দেন। অর্থ কি হবে? ওয়েন উইল আই বি আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব? ওয়েন ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব না। আমি আপনাদের একটু লিখেই থাকি, এই বাক্যটা মুছে, এই দুইটা বাক্য মুছে দিলাম, ঠিক আছে? এই দুইটা বাক্য দিয়েই হচ্ছে বাকি বাক্যগুলো গঠন হবে। ওয়েন এর পরেও, এই ফরওয়ার্ড পরে ওয়েন, ওয়েন দিয়ে আমরা বাক্যটা লিখি। ওয়েন উইল আই বি আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব। এই যে এখানে কিন্তু আমরা ওই যে 3 নাম্বার বাক্যটা দিছি, 4টা বাক্যের 3 নাম্বার বাক্যটা হবো সেম এখানে। আবার হোয়েন দেন, হোয়েন ওন্ট আই বি, ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব না। পরে ওয়েনের পরে ওয়ার, ওয়ার, এই যে বাক্যটা, হ্যাঁ 3 নাম্বার বাক্যটা হুবহু। ওয়ার উইল আই বি আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র হব। আবার ওয়ার ওন্ট, 4 নাম্বার বাক্যটা, হ্যাঁ ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র হব না। এভাবে হোয়ার পর হোয়াই আছে, হোয়াই আপনি 3 নাম্বার বাক্যটা দেন, আবার হোয়াই দেন, আবার 4 নাম্বার বাক্যটা দেন, অর্থ পাল্টে যাবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি 16টা বাক্য লিখবেন অর্থ সহ। আমি আর বাড়াচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আপনি এভাবে 16টা বাক্য ফার্স্ট লিখবেন। ইউ হ্যাভ টু রাইট 16 সেন্টেন্সেস দিস ওয়ে, এইভাবে হচ্ছে আপনি 16টা বাক্য লিখবেন। তারপর হচ্ছে মানে বাংলা অর্থ সহ, তারপর আপনি মুখস্থ করেন একটানা, লাইক দিস। আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব। ওন্ট আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না। ফরওয়ার্ড উইল আই বি স্টুডেন্ট, কি জন্য একজন ছাত্র হব। ফরওয়ার্ড ওন্ট আই বি স্টুডেন্ট, কি জন্য একজন ছাত্র হব না। ওয়াইন উইল আই বি স্টুডেন্ট, কখনো একজন ছাত্র। ওয়াইন ওন্ট আই বি স্টুডেন্ট, কখনো একজন ছাত্র হব না। ওয়ার উইল আই বি স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র হব। ওয়াই ওন্ট আই বি স্টুডেন্ট, কোথায় একজন ছাত্র হব। ওয়াই উইল আই বি স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হব। ওয়াই ওন্ট আই বি স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হব না। হাউ উইল আই বি স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র হব। হাউ ওন্ট আই বি স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র হব। উইথ হুম উইল আই বি স্টুডেন্ট, কার সাথে একজন ছাত্র হব। উইথ হুম ওন্ট আই বি স্টুডেন্ট, কার সাথে একজন ছাত্র হব না। এইভাবে আপনি একসাথে একটানা মুখস্থ করার ট্রাই করেন, বারবার বারবার পড়েন, রাইট? তো আপনার যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, আপনি এখন এগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি মুছে দিই, আমি দেখাই। আমি হয়রান হয়ে গেছি। আচ্ছা, যখন আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে, এই যে আই আই উইল বি আ
স্টুডেন্ট, এই বাক্যটা ঠিক না? তখন আপনার ভালো করে মুখস্থ হয়ে যাবে। এখানে এই যে স্টুডেন্ট এর পরিবর্তে আপনি টিচার দেন, টিচার দেন। এবার বলেন আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। উইল আই বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। এভাবে আবার 16টা বাক্য পড়েন। এভাবে আপনি এখানে অনেক শব্দ পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? তারপর আবার এই যে এখানে আই এর জায়গায় আপনি ইউ দেন, ইউ উইল বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। ইউ ওয়ান্ট টু বি এ স্টুডেন্ট, এই জায়গায় আর কোনো পরিবর্তন হবে না। যদিও বর্তমান কালে অতীতকালে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ভবিষ্যৎকালে এখানে কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। আপনি ইউ দিয়ে আবার বলেন ইউ উইল বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। ইউ ওয়ান্ট টু বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে না। উইল ইউ বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। ওয়ান্ট ইউ বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে না। এভাবে আপনি ইউর জায়গায় আবার অন্য কিছু দিতে পারেন। হেলাল, হেলাল উইল বি আই স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে। হেলাল ওয়ান্ট টু বি আই স্টুডেন্ট, হেলাল একজন ছাত্র হবে না। উইল হেলাল বি আই স্টুডেন্ট, হেলাল কি একজন ছাত্র হবে। ওয়ান্ট হেলাল বি আই স্টুডেন্ট, হেলাল কি একজন ছাত্র হবে না। এইভাবে আপনি পরিবর্তন করে ইচ্ছা মতো আপনি পড়েন, ঠিক আছে? পড়ার পর হচ্ছে আপনাকে আমি বাংলাতে বিভিন্ন বাক্য উড়াধুরা জিজ্ঞাসা করবো, আপনি উড়াধুরা হচ্ছে সেটা সে বাংলাটার ইংলিশ করবেন। আমি হয়রান হয়ে গেছি, ঠিক আছে? আমি কথা বলতে পারতেছি না। যাই হোক, আপনাকে আপনাকে আমি এইভাবে হচ্ছে বাংলা জিজ্ঞাসা করব। যেমন আমি একজন ছাত্র হব, হ্যাঁ বলেন, ইংলিশটা বলার ট্রাই করেন। আমি একজন ছাত্র হব, তুমি একজন ছাত্র হবে, সে একজন ছাত্র হবে, বেলাল একজন ছাত্র হবে, খালেদ একজন ছাত্র হবে। তুমি কি একজন ছাত্র হবে? সে কি একজন ছাত্র হবে? আব্দুর রহমান একজন ছাত্র হবে, তুমি একজন শিক্ষক হবে। আমি একজন ডাক্তার হব, সে একজন টিচার হবে, সে একজন পাইলট হবে। এভাবে হচ্ছে হাজার হাজার বাক্য আপনাকে জিজ্ঞাসা করা হবে বাংলাতে, and you have to answer it, you have to translate it in English language. Okay, so that's it for today's class. Inshallah, see you later in another video. Assalamu alaikum. আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।